গুরুত্বপূর্ণ ৪২টি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালে ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্র গঠন করেন। বাংলাদেশ ইনফরমেশন সেন্টার। ১৯৭১ সালে ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্র গঠন করেন বাংলাদেশ ইনফরমেশন সেন্টার। সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘের কোন পরিষদে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে? ইউএনএইচআরসি। সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘের ইউএনএইচআরসি পরিষদে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্প্রতি দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট উপাধি দিয়েছে কোন সাময়িকী? নেচার ম্যাগাজিন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্প্রতি দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট উপাধি দিয়েছে নেচার ম্যাগাজিন। জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় কত সালে? ২০০৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। বিশ্বকাপ ফুটবল ২০৩৪ কোথায় অনুষ্ঠিত হবে? সৌদি আরব। বিশ্বকাপ ফুটবল ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিত হবে। ভুটানের নেতৃত্বে কার্বন নিঃসরণ কমাতে গঠিত ফোরাম কোনটি? G0। ভুটানের নেতৃত্বে কার্বন নিঃসরণ কমাতে গঠিত ফোরাম G0। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করা হয় কবে? 10 ডিসেম্বর ২০২৪। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় 10 ডিসেম্বর ২০২৪ সালে স্থগিত করা হয়। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে? ফ্রাঁসোয়া বেতনকু মায়ার্স। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেতনকু মায়ার্স। ঐতিহাসিক গোলান মালভূমি কোন দেশের অভ্যন্তরে অবস্থিত? সিরিয়া। ঐতিহাসিক গোলান মালভূমি সিরিয়া দেশের অভ্যন্তরে অবস্থিত। বর্তমানে এই মালভূমি খুবই আলোচিত। আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হয় কবে? 11 ডিসেম্বর। আন্তর্জাতিক পর্বত দিবস 11 ডিসেম্বর। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে? 1987 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস 1987 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কত সালে? 1984 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস রেমন ম্যাগসেসে পুরস্কার 1984 সালে লাভ করেন। সৈয়দা রিজওয়ানা হাসান 2012 সালে রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন কত সালে? 1998 সালে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 1998 সালে লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্রীড়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেল পুরস্কার লাভ করেন কত সালে? 2021 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্রীড়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেল পুরস্কার লাভ করেন 2021 সালে। মানব মর্যাদা, সমতা এবং ন্যায় বিচার বৃদ্ধির জন্য 2021 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন পুরস্কারটি লাভ করেন? চ্যাম্পিয়ন অব গ্লোব চেঞ্জ। মানব মর্যাদা, সমতা এবং ন্যায় বিচার বৃদ্ধির জন্য 2021 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস চ্যাম্পিয়ন অব গ্লোব চেঞ্জ পুরস্কারটি লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক পুরস্কার লাভ করেছেন, কিন্তু যে পুরস্কারগুলো পরীক্ষা আসার মতো শুধু সেগুলোই এই ভিডিওতে দেওয়া রয়েছে। 42টি প্রশ্নের মধ্যে আপনাদের কতগুলো প্রশ্ন উত্তর সঠিক হয়েছে এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন, কিন্তু শিক্ষকতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। নারী শিক্ষা প্রচলনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী কোন অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন? কুমিল্লা ও পার্শ্ববর্তী অঞ্চলে। নারী শিক্ষা প্রচলনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী কুমিল্লা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র থেকে কনগ্রেশনাল মেডেল পান কত সালে? 2010 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2010 সালে যুক্তরাষ্ট্র থেকে কনগ্রেশনাল মেডেল লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন অলিম্পিকে মশাল বহন করেন? টোকিও। ডক্টর মোহাম্মদ ইউনূস টোকিও অলিম্পিকে মশাল বহন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন কত সালে? 2009 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2009 সালে মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন। সার্কের স্থলাবেষ্টিত দেশ কোনটি? নেপাল। সার্কের স্থলাবেষ্টিত দেশ নেপাল। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান কোথায়? চট্টগ্রাম। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে জন্মগ্রহণ করেন? 1940 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? 2006 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন? 1976 সালে প্রকল্পরূপে প্রতিষ্ঠা হয় 1983 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক প্রকল্পরূপে কাজ করে কত সালে? সেক্ষেত্রে উত্তর হবে 1976 সাল। যদি থাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়, অপশনে যদি 1983 সাল থাকে সেক্ষেত্রে উত্তর 1983 হবে। 1983 না থাকলে 1976 সাল দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কি? নাগরিক শক্তি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম নাগরিক শক্তি। বর্তমানে এটি নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন কত সালে? 1996 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন। তিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ইউনূস সেন্টার চালু হয় কত সালে? 2008 সালে। ইউনূস সেন্টার 2008 সালে চালু হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাংকার টু দ্য পুয়ার গ্রন্থটি রচনা করেন কত সালে? 1999 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাংকার টু দ্য পুয়ার গ্রন্থটি রচনা করেন 1999 সালে। এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন ইমিশনস গ্রন্থটি ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে রচনা করেন? 2017 সালে। সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তককে ডক্টর মোহাম্মদ ইউনূস। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? বাংলাদেশ মিয়ানমার। মংডু বাংলাদেশ মিয়ানমার দুটি দেশের সীমান্ত এলাকা। এই প্রশ্নটি বিসিএস প্রিলিমিনারি সহ বিভিন্ন পরীক্ষায় সবসময় এসেছে। বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হচ্ছে 10 থেকে 26 ডিসেম্বর 2024। বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি 10 থেকে 26 ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি কিয়োটো প্রোটোকল কোথায় স্বাক্ষরিত হয়? জাপান। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি কিয়োটো প্রোটোকল জাপানে স্বাক্ষরিত হয়। দুইটি পাহাড়ের মধ্যবর্তী সমতল বা অসমতল ভূমিকে কি বলে? উপত্যকা। দুটি পাহাড়ের মধ্যবর্তী সমতল বা অসমতল ভূমিকে উপত্যকা বলে। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কবে? 10 ডিসেম্বর। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। বিশ্ব খাদ্য কর্মসূচি 1961 সালে প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডস। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে। নাইরোবি কোন দেশের রাজধানী? কেনিয়া। কেনিয়ার রাজধানী নাইরোবি। জাতিসংঘের প্রথম মহাসচিব কে? ট্রিগো ভ্যালি। জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগো ভ্যালি। কোনটি প্রাচীন সভ্যতা? মেসোপটেমিয়া। ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়া ডেজার্ট অস্ট্রেলিয়াতে অবস্থিত। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।